এখন আমরা যে অঙ্কটা করব সেটা ত্রিকোণমিতির ৯.১ এর উদাহরণ ১১ নম্বর অঙ্ক। তো ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর মধ্যে সবথেকে এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় সবথেকে বেশিবার আসে। তো এখন এই অঙ্কটা হচ্ছে আপনার tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin b হলে sin সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। তো এখানে যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এখানে পরীক্ষায় m স্কয়ার মাইনাস n স্কয়ার হতে পারে, x স্কয়ার মাইনাস y স্কয়ার হতে পারে, তারপরে p স্কয়ার মাইনাস q স্কয়ার এখানে হতে পারে। ঠিক আছে, তো এই অঙ্কটা টোটাল দুইটা নিয়মে আসে। তো এখানে পরীক্ষায় cot দিতে পারে আর এখানে আছে cos দিতে পারে, অর্থাৎ tan প্লাস sin, আবার পরীক্ষায় cot প্লাস cos দিতে পারে। এই দুইভাবে আসে। তো আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে, প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে আমার অঙ্কের বাম পক্ষ। তো এখানে প্রথমে লেখা হয়েছে বাম পক্ষে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। এখন আমরা যে কাজটা করব এখানে, যে এই যে a, এখানে a আছে, তাহলে এর জায়গায় আমরা লিখবো tan প্লাস sin। তো আমরা এর জায়গায় এখানে লিখবো tan a প্লাস sin a। এটা হচ্ছে আমার এর মান। তো এখানে এর উপরে স্কয়ার আছে, তো আমরা এর মানকে স্কয়ার দেবো। আমরা এখানে মাইনাস করতে মাইনাস, এখন আছে এখানে b, তাহলে আমরা b জায়গায় লিখবো tan a মাইনাস sin। তাহলে আমরা b জায়গায় লিখবো tan a মাইনাস sin a। তারপর এখানে যে স্কয়ার আছে সেই স্কয়ারটা আমরা এখানে লিখবো। তো এখন আমার যে জিনিসটা হয়েছে এটা হচ্ছে আপনার একটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে 4ab সূত্র। আমরা 4ab সমান জানি হচ্ছে আপনার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো আমার যে অঙ্ক এখানে যেটা আছে সেটা হচ্ছে এই নিয়মে আছে, তাহলে আমাকে লিখতে হবে এই নিয়ম। এখানে a প্লাস b হোল স্কয়ার আর এখানে tan প্লাস sin হোল স্কয়ার, অর্থাৎ এটা a এটা b, মাইনাস এই যে মাইনাস, এবার a মাইনাস b হোল স্কয়ার, tan মাইনাস sin হোল স্কয়ার, অর্থাৎ এটা আছে a মাইনাস b হোল স্কয়ার। আমার অঙ্কটা আছে কোন নিয়ম? এই নিয়মে আছে। তাহলে লিখতে হবে কোন নিয়মে? আমাকে এই নিয়মে। তো তাহলে আমার লিখতে হচ্ছে সূত্রের 4, তারপর হচ্ছে tan a, এটা হচ্ছে আমার a, আর sin a এটা হচ্ছে আমার কি b, এটা হচ্ছে আমার কি b। তো এখন দেখেন যে এখানে এটা হচ্ছে 4ab, 4ab। তো এটা হচ্ছে আমরা এই অংশটা থেকে এটা পেলাম। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ডান পক্ষ বানাতে হবে সেখানে রুট আছে, কিন্তু আমার এখানে কোথাও রুট আছে নাই। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ট্যানকে আমরা কি করব, স্কয়ার করব, তারপরে এই সাইনকে আমরা কি করব, স্কয়ার করব, এবং এদের দুইজনের উপরে আমরা একটা রুট ব্যবহার করব। অর্থাৎ আমরা এই অংশটাকে স্কয়ার করলাম এবং রুট ব্যবহার করলাম, তাহলে আবার রুট করলে আবার উপরের লাইনটা হয়ে যাবে, অর্থাৎ রুটের সাথে স্কয়ার স্কয়ার কি যাবে, কেটে যাবে, উপরের লাইনটা হয়ে যাবে। এখন আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে tan স্কয়ার এটা রেখে দিলাম। খেয়াল করেন এখানে কি আছে, sin স্কয়ার। এখানে পরীক্ষায় যদি cos স্কয়ার থাকে তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখবো 1 মাইনাস sin স্কয়ার। তাই এখানে আছে sin স্কয়ার, তো এই sin স্কয়ারের জায়গায় আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস কি cos স্কয়ার, 1 মাইনাস কি cos স্কয়ার, আর তার উপরে রুট করতে রুট। তাহলে আমরা এখানে একটা নতুন সূত্র ব্যবহার করলাম, সেটা হচ্ছে কি sin স্কয়ার। sin স্কয়ার সমান লিখলাম হচ্ছে 1 মাইনাস কি cos স্কয়ার, এটা। তো পরীক্ষায় যদি সাইন স্কয়ারের জায়গায় এখানে যদি কজ স্কয়ার থাকে তাহলে এখানে লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার, আর এখানে যদি সাইন স্কয়ার থাকে তাহলে লিখবো 1 মাইনাস কজ স্কয়ার। এখন যে কাজ করতে হবে সেটা এই tan স্কয়ারের সাথে 1 গুণ করব, tan স্কয়ারের সাথে কজ স্কয়ার গুণ করব। তাহলে tan স্কয়ারের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হবে হচ্ছে tan স্কয়ার, তারপর মাইনাস করতে মাইনাস। এখন tan স্কয়ারের সাথে কজ স্কয়ার গুণ করো, তাহলে হবে tan স্কয়ার কজ স্কয়ার।
আর এদের উপর রুট করতে রুট। তো এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে ট্যান স্কয়ার আছে না, এই ট্যান স্কয়ারের জায়গায় আমাকে লিখতে হবে সাইন স্কয়ার বাই কজ স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এখানে লিখলাম সাইন স্কয়ার বাই কজ স্কয়ার, আর এই পাশে যে কজ স্কয়ার সেটাই যেই পাশে আছে, আর এদের উপর রুট করতেই রুট। তাহলে এখানে আমরা আর একটা সূত্র ব্যবহার করলাম, সেই সূত্রটা কি, ট্যান স্কয়ার। ট্যান স্কয়ার এর সমান আমরা এখানে কি লিখলাম, সাইন স্কয়ার এ বাই কজ স্কয়ার এ, এই সূত্রটা। আর পরীক্ষায় যদি এই ট্যান স্কয়ারের জায়গায় যদি আপনার কট স্কয়ার থাকে, তাহলে আমরা সেখানে লিখবো কজ স্কয়ার বাই সাইন স্কয়ার। এখন যে কাজ করতে হবে, এই কজ স্কয়ার আর কজ স্কয়ার কি যাবে, কেটে যাবে। তাহলে এখানে কি আছে, ট্যান স্কয়ার বিয়োগ এখানে উপরে শুধু কি আছে, সাইন স্কয়ার, আর রুট করতে রুট। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কয়ার। তো আমরা আর একটা সূত্র জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার অঙ্কটা লিখতে হবে এই নিয়ম, ঠিক আছে। অর্থাৎ এটা এ স্কয়ার, এটা বি স্কয়ার, তাহলে আমাকে লিখতে হবে এ প্লাস বি। তো এই যে ট্যান এ, এটা হচ্ছে আমার এ, প্লাস এই যে সাইন এ, এটা হচ্ছে আমার বি, অর্থাৎ এটা লিখলাম এ প্লাস বি। এবার লিখতে হবে এ মাইনাস বি। তাহলে এখন হচ্ছে ট্যান এ মাইনাস সাইন এ, এটা হচ্ছে আমার বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুট করতে রুট। এখন খেয়াল করেন, ট্যান এ প্লাস সাইন এ, এই যে ট্যান এ প্লাস সাইন এ, এটা সমান কি এ, তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি, এ। ট্যান এ মাইনাস সাইন এ, ট্যান এ মাইনাস সাইন এ সমান কি জানি আমরা, বি, আর এই রুট করতে রুট। তো এটা হচ্ছে আমাদের অঙ্কের হচ্ছে কি পক্ষ, ডান পক্ষ। তো এটা আমাকে কি বলতে বলছে, প্রমাণ করতে বলছে। তো আমি এখানে লিখতে পারি যে প্রমাণিত। তো খেয়াল করেন যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা দিয়ে আমাকে বানাতে হবে 4 রুট এ বি। দেখেন এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই জিনিসটা দিয়ে আমরা কি বানাতে পেরেছি, এখানে কি বানাতে পেরেছি, 4 রুট এ বি। তো এই অঙ্কটা এসএসসি পরীক্ষার্থী যারা আছে, এই অঙ্কটা টোটাল 2টা নিয়ম আসে। তো 2টা নিয়ম আসে। তো আর একটা নিয়ম হচ্ছে, আপনার এই টেনের জায়গায় দেবে হচ্ছে কট, ওরা বলবে যে কট এ প্লাস কজ এ সমান ওরা এ দেবে, বা কট এ মাইনাস কজ এ সমান কি দেবে, বি দেবে। এই অংশটা ওরা কি দেবে, মূলত এই 2টা নিয়মে এই অঙ্কটা পরীক্ষাতে বারবার আসে। তো এই অঙ্কটা পরীক্ষাতে প্রায় আসার সম্ভাবনা প্রায় 90%। ত্রিকোণমিতির 9.1 এর এই অঙ্কটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি